আর দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে পুরটা খুব সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মুচমুচে মুখরোচক পটলের কচুরি। আর এই কচুরিটা বানানো খুবই সহজ বন্ধুরা, খেতে হয় ভীষণ মজাদার। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়ে কচুরিটা বানাবো। তার জন্য নিয়েছি আমি এখানে 1 বাটি ময়দা। তোমরা চাইলে কিন্তু ময়দার জায়গাতে আটা দিয়েও তৈরি করে নিতে পারো কচুরিটাকে। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা। তোমরা চাইলে কম বেশি ময়দাটাকে করে নিতে পারো, নিজেদের পরিমাণ মতন নিতে পারো। ময়দার মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নেবেন। আর এখানে দিয়ে দেবো আমি 3 চামচ তেল, সাদা তেল। আর তেলটা একটুখানি বেশি দিব, যেহেতু আমি কচুরি বানাচ্ছি বন্ধুরা, খাস্তা লাগবে, খেতে ভালো লাগবে, তাই এখানে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো করে হাত দিয়ে আমি এইভাবে করে ময়াম দিয়ে দেবো। তো ভালো করে হাত দিয়ে এভাবে করে ঠেসে ঠেসে ময়ামটা দিতে হবে, তবে কিন্তু কচুরিগুলো পারফেক্ট হবে তৈরি। ভালো করে আমি তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি। আর এভাবে করে হাতে মুঠো করলে বন্ধুরা দেখবেন কি দোলা পাকিয়ে যাবে। আর এভাবে চাপ দিলে কিন্তু বালির মতো করে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে কি ময়ামটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। আর হাতের মধ্যে যদি মুঠি বেঁধে না থাকে বন্ধুরা, তাহলে পরে আরও একটুখানি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিবেন, তাহলে পরে ঠিকঠাক হবে ময়ামটা তৈরি। তো এখানে নিয়েছি আমি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আরও কালো জিরেটা দিয়ে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো একবারে জল দিতে যাবে না, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। যেরকম আমরা রুটি বানিয়ে খাই বন্ধুরা, সেরকমই আমি ডোটা করে মেখেছি। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। এখন আমি কচুরির একটা পুর বানিয়ে নিব। তার জন্য উনুনটা ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিব সাদা তেল, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। আর ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। 1 চামচের মতো নিয়েছি আদা কুচি। আদা লঙ্কা কুচিটা আমি ভালো করে ভেজে নেব, একটুখানি নাড়াচাড়া করে। আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা হালকা ভেজে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি। টমেটো কুচিটাকে হালকা ভেজে নেব আমি। যেহেতু আমি পটল কচুরি বানাচ্ছি, তার জন্য 3টে সাইজের পটল নিয়েছি। পটলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পটলটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে আমি পটলটাকে ভেজে নেব। পটলটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। পটল কচুরির পুর আমার একেবারে রেডি। এখন আমি নামিয়ে নিব, হয়ে গেছে। এদিকে আমার ময়দার ডোটা 5 মিনিট হয়ে গেছে। আর একটুখানি মুথে নেব। তো এখন আমি লিচি কেটে নেব। এবার আমি অল্প করে ময়দা দিয়ে বেলুনে দিয়ে বেলে নেব উটি মতো করে। উটি মতো করে আমি বেলে নিয়েছি। যেরকম আমরা উটি বানিয়ে খাই সেরকম করে বেলে নিয়েছি আমি। এবার আমি উটির মধ্যে সাদা তেল এভাবে করে লাগিয়ে নেব। গোটা উটিটাতে আমি সাদা তেলটা ভালো করে লাগিয়ে নেব।
ভালো করে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি, উপর থেকে ময়দা ছড়িয়ে দিব। আবার দু সাইডগুলো ধরে এভাবে করে ভাঁজ করে নেব। আর দেখুন এভাবে করে দু সাইডে আমি ভাঁজ করে দিয়েছি। আবারও সাদা তেল লাগিয়ে নেব। আবার আমি উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। আবার আমি এই সাইড ধরে এভাবে করে সমান করে ভাঁজ করে নেব। হালকা চাপে আমি বেলুনি দিয়ে বেলে নেব লম্বা করে। আর খুব বেশি চাপ করে বেলবেন না, এরকম হালকা চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি। এবার আমি ওলের মতো করে নেব। টাইট করে ওলের মতো করে এভাবে করে নিতে হবে। সাইডের দিকে আমি একটুখানি জল লাগিয়ে নিব, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। আর দেখুন জল লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এভাবে করে হাত দিয়ে একটুখানি ঘুরে দেব। এবার আমি ছুরি দিয়ে মাঝখানটা সমান করে কেটে নেব। আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তা আবারও আমি ময়দা দিয়ে বেলে নেব। এভাবে করে হালকা চাপ দিয়ে দিব হাত দিয়ে। এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব। আর দেখুন এভাবে করে একটু মোটা করে বেলে নিয়েছি। তো অল্প করে ময়দা দিয়ে আমি দুটোই বেলে নেব একইভাবে। দুটোই আমি একইভাবে বেলে নিয়েছি। এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দেব। সমান করে মাঝখানে এভাবে করে বসিয়ে দেব। সাইডগুলো আমি জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে জয়েন্টটা লাগবে, ভাজার সময় খুলে যাবে না। তো ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেব, এই উটিটাও মাঝখানে সমান করে। আর এভাবে দু হাত ধরে আমি চেপে চেপে দেব। এবার আমি হাতের মধ্যে তুলে নেব, তবে সাইডগুলো এভাবে করে চেপে চেপে দেব। তো বন্ধুরা তোমরা চাইলে এভাবে করে ভেজে নিতে পারো। আমি একটু ডিজাইন করব, সাইডগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তাই কিভাবে ডিজাইনটা করছি তোমরা দেখে নিও। এভাবে করে চেপে এভাবে করে দিতে হবে, তাহলে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আর দেখুন কিভাবে করে আমি ডিজাইনটা করছি, এভাবে করে চেপে চেপে দিতে হবে। তাহলে খুবই সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে, আর ভাজার সময় খুলে যাবে না। তো দেখুন একটা আমার কচুরি তৈরি হয়ে গেল, পটলের কচুরি। কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। আর দেখলেন তো বন্ধুরা বানানো কতটাই সহজ, যে কেউ দেখলে জলদি বানিয়ে ফেলতে পারবেন। সবগুলোই পটল কচুরি বানিয়ে নিয়েছি। আর এখন তাকে দেখেন কত সুন্দর লাগছে কচুরিগুলো দেখতে। এদিকে আমি ভাজার জন্য কড়াই দিব সাদা তেল। তো তেলটা আমি হালকা গরম করে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তবে খুব বেশি গরম তেলে ছাড়তে যাবেন না, নাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা যত কচুরিগুলোকে ধীরে আঁচে ভাজবেন তত কিন্তু মুচমুচে আর খাস্তা লাগবে, খেতে ভালো লাগবে। এবার আমি কচুরিগুলোকে উল্টে পাল্টিয়ে দেব।
আর দেখুন কচুরিগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে লেয়ারগুলো। আর প্রত্যেকগুলো লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে। তো কচুরিগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো একইভাবে কচুরিগুলো ভেজে নেব সবগুলোই। সবগুলো পটল কচুরি আমি ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, বানানো তো খুবই সহজ, কম সময়ের মধ্যে এটা বাড়িতে বানিয়ে বিকেলে কিংবা সকালে চার সঙ্গে খেতে পারবেন, কি জলখাবারে খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কত সুন্দর হয়েছে কচুরিটা। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরে পুরটা খুব সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা, এভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, পটল কচুরিটা খেয়ে বলছি কেমন হয়েছে। এই পটল কচুরিটা বন্ধুরা অসাধারণ স্বাদের হয়েছে, দারুণ সুন্দর লাগছে খেতে, অসাধারণ লাগছে, কোনো বলাই নেই বন্ধুরা। তো বাড়িতেও একবার হলো খেয়ে দেখবেন, তবে এর স্বাদ আর এর টেস্টটা বুঝতে পারবেন। আর একবার খেলে বন্ধুরা দোকানের কচুরি সিঙ্গারা খেতে ভুলেই যাবেন, এতটাই সুন্দর লাগে খেতে এই কচুরিটা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।